আসসালামু আলাইকুম। ইন্টারনেটে স্ক্রোল করতে করতে আমরা তো সবাই এমন পোস্ট দেখি, তাই না? যেখানে বলা হয় ছোট্ট একটা কাজ করলেই নাকি বিশাল পুরস্কার পাওয়া যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই শিক্ষাগুলো কেন এত বেশি জনপ্রিয়? চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি। শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন, জীবন কি আসলেই ৩০ সেকেন্ডে বদলে যেতে পারে? অনলাইনে এমন শিরোনাম কিন্তু আমাদের প্রায় চোখে পড়ে, আর এগুলো আমাদের থামতেও বাধ্য করে। কিন্তু এই যে এত বড় একটা দাবি, এর আড়ালের আসল বার্তাটা ঠিক কি? আসলে এই সব ভাইরাল কন্টেন্টের মূলে কিন্তু একটা খুবই শক্তিশালী বিশ্বাস কাজ করে, যা আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি। এর সারমর্মটা হলো, অন্যের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই সৃষ্টিকর্তার তরফ থেকে বিশাল সাহায্য নেমে আসে। সূরা বাকারার একটি আয়াত থেকে অনুপ্রাণিত এই সহজ সরল ধারণাটাই যেন সবকিছুর কেন্দ্রবিন্দু। চলুন তাহলে এবার দেখি এই শিক্ষাগুলো আমাদের ভেতরের যে অস্থিরতা, মানে রাগ বা দুশ্চিন্তা, এগুলোকে নিয়ন্ত্রণে আনতে কিভাবে সাহায্য করে। কারণ দিনের শেষে আমাদের আসল লড়াইটা তো নিজের মনের সাথেই হয়, তাই না? এখানে দেখুন, শক্তির সংজ্ঞাই কিন্তু একদম বদলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আসল শক্তিশালী মানুষ সে নয় যে কুস্তিতে জেতে, বরং সেই যে কিনা হুট করে রেগে যাওয়ার মুহূর্তে নিজেকে সামলে নিতে পারে। মানে শারীরিক শক্তির চেয়েও মানসিক আর আবেগীয় নিয়ন্ত্রণকেই এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এর সমাধানটা দেখুন কি অবিশ্বাস্য রকম সহজ। এই স্লাইডটা ধাপে ধাপে ঠিক সেটাই দেখাচ্ছে। যখনই রাগ হচ্ছে, শুধুমাত্র একটা ছোট্ট দোয়া পড়তে বলা হয়েছে। আর ফলাফল বলা হয় মাত্র ১০ সেকেন্ডেই নাকি মন শান্ত হয়ে আসে। এটা আসলেই খুব প্র্যাকটিক্যাল আর সহজ একটা কৌশল। আচ্ছা, রাগের কথা তো গেল, এবার আসা যাক আরেকটা বড় মানসিক সমস্যার কথায়, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি। এই ভাইরাল শিক্ষাগুলোতে এর জন্যও কিন্তু একটা সমাধানের প্রতিশ্রুতি দেয়া হয়। দুশ্চিন্তা সামলানোর জন্য একটা শক্তিশালী উপায় হিসেবে এই দোয়াটির কথা বলা হয়। এর মূল বার্তাটা হল নিজের সব ভার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়া এবং তাকেই চূড়ান্ত সাহায্যকারী হিসেবে বিশ্বাস করা। এটাকে শুধু একটা প্রার্থনা ভাবলে ভুল হবে, এটা আসলে মানসিক অবস্থাকে বদলে দেওয়ার একটা উপায়। আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এর সরলতা। কোনো কঠিন নিয়মকানুন বা ঘণ্টার পর ঘণ্টা ধরে কোনো সাধনার ব্যাপার নেই। দিনে বা রাতে মাত্র ৭ বার এই দোয়াটি পড়ার কথা বলা হয়েছে। ব্যাস, এটাই এর শক্তি। আর এই ছোট্ট একটা কাজের ফলগুলো একবার দেখুন। দুশ্চিন্তা উধাও, ভয় কমে আসছে, এমনকি কাজের সমস্যারও সমাধান হচ্ছে। আর সবচেয়ে বড় পাওয়া হলো সৃষ্টিকর্তার উপর ভরসাটা আরও অনেক গভীর হচ্ছে। এতগুলো ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি তো একে এতটা জনপ্রিয় করে তুলেছে। তো ভেতরের জগৎটা তো শান্ত হলো। এবার চলুন দেখি বাইরের জগতের কি প্রভাব পড়ে। এই শিক্ষাগুলোতে সুন্দর আচরণের ওপর খুব বেশি করে জোর দেওয়া হয়। একটা দারুণ ঘটনা আছে এই বিষয়ে। একবার ভাবুন তো, যদি প্রশ্ন করা হয় কোনো একটা কাজ মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করতে পারে, ঠিক এই প্রশ্নটাই একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। কি হতে পারে এর উত্তর? আর উত্তরটা ছিল অবাক করার মতো সহজ, কিন্তু কি গভীর। উত্তরটা ছিল সুন্দর আচরণ। কোনো দীর্ঘ বা জটিল উপাসনার কথা বলা হয়নি, বলা হয়েছে শুধু মানুষের সাথে ভালো ব্যবহারের কথা। এই শিক্ষাটা আমাদের বলে দেয় যে সুন্দর আচরণই হয়তো এক ধরনের শ্রেষ্ঠ ইবাদত। এই শিক্ষাগুলো যে শুধু সমস্যা সমাধানের জন্য তা কিন্তু নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনকে আরও সফল আর সহজ করে তোলার জন্য এখানে দারুণ কিছু দিক নির্দেশনা আছে। যেমন ধরুন, প্রতিদিনের কাজ বা পড়াশোনায় সাফল্যের জন্য এই দোয়াটির কথা বলা হয়। এর মূল প্রার্থনা হল এমন জ্ঞান চাওয়া যা শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, বরং জীবনে সত্যিই কাজে লাগে, যা উপকারী। আর এটাও প্রতিদিন মাত্র একবার পড়ার জন্য বলা হয়েছে। আর এই একটা দোয়া আমাদের জীবনের কতগুলো দিকে সাহায্য করতে পারে সেটা এই স্লাইডে কি সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন। কাজ, পড়াশোনা, আয় রোজগার, জীবনের এই ৩টি প্রধান ক্ষেত্রেই উন্নতির কথা বলা হচ্ছে। একটা সহজ অভ্যাস, কিন্তু তার প্রতিশ্রুতি অনেক বড়। আর দিন শেষে যখন আমরা ঘুমাতে যাই, তখন মানসিক শান্তির জন্য আয়াতুল কুরসি পড়ার কথা বলা হয়। বিশ্বাস করা হয় যে এটা পড়লে ফেরেশতারা সারা রাত পাহারা দেন, যা এক ধরনের আধ্যাত্মিক নিরাপত্তা আর মনে শান্তি এনে দেয়। আচ্ছা,
এতক্ষণ তো আমরা জানলাম এই শিক্ষাগুলো কি, কিন্তু আসল প্রশ্নটা হলো এগুলো কেন এত ভাইরাল হয়, এত দ্রুত ছড়িয়ে পড়ার পেছনের রহস্যটা কি? চলুন এবার সেই ফর্মুলাটা একটু ভেঙে দেখি। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রথমে থাকে একটা চমকে দেওয়ার মতো লাইন, যেমন 99% মুসলিম এটা ভুল করে। এরপর দেওয়া হয় একটা বিরাট প্রতিশ্রুতি, যেমন 30 সেকেন্ডে জীবন বদলে যাবে। তারপর একদম সহজ একটা কাজ করতে বলা হয়, যেমন কমেন্টে উত্তর দিন, আর টপিক হিসেবে বেছে নেওয়া হয় এমন সমস্যা যা আমাদের সবার জীবনেই আছে, রাগ বা দুশ্চিন্তা। সব মিলিয়ে একটা পারফেক্ট প্যাকেজ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে ইসলামের সেই চিরন্তন জ্ঞান আর শিক্ষা যা আত্মার গভীরতার কথা বলে, আর অন্যদিকে আছে একেবারে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল, ছোট ছোট ভিডিও, আকর্ষণীয় কুইজ আর ক্লিক করার মতো শিরোনাম, যা খুব দ্রুত সমাধান আর দর্শকের মনোযোগের উপর জোর দেয়। পুরনো সেই জ্ঞানকেই নতুন মোড়কে পরিবেশন করা হচ্ছে। তো সবশেষে একটাই প্রশ্ন মনে আসে, আমাদের এই আধুনিক দ্রুতগতির জীবনে যেখানে সবকিছু এত জটিল, সেখানে এই সহজ সরল বিশ্বাসগুলো আসলে কতটা শক্তিশালী? এই ছোট ছোট আমলগুলো কি সত্যিই আমাদের পথ দেখাতে পারে? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই নিজের ভেতর থেকে খুঁজে নিতে হবে।